৩১ বছর যাবতই আমাদের যে আমাদের ন্যায্য দাবি আমাদের শুধু আশ্বাস দিচ্ছে, কার্যকর হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে, এদেশের জনগণ, সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ পদ সৃজন সহ দশম গ্রেড বাস্তবায়নের বিকল্প কোনো পথ নেই। দশম গ্রেড আসলে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১ বছর না, আমাদের এই ছাত্রদের টোটাল ৫ই আগস্টের পরে আমরা যে ২৮টা আইএসটি গভর্নমেন্ট আইএসটি আছে, এরা একটা ছাত্র সংগ্রাম পরিষদ করি, নতুন ৬টা দফা নিয়ে আন্দোলন শুরু করি। এইটা ১ বছর, কিন্তু দশম গ্রেডের যে আমাদের আন্দোলন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির, এটা ৩১ বছর। ৩১ বছর যাবতই আমাদের যে আমাদের ন্যায্য দাবি আমাদের শুধু আশ্বাস দিচ্ছে, কার্যকর হচ্ছে না। এখন এইটার ক্ষেত্রে মানে শুভঙ্করের কি ফাঁকি বা মন্ত্রণালয় প্রতিবারই মন্ত্রণালয় একটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা আছে, কিন্তু প্রতিবারই এরকম একটা জায়গায় গিয়ে আমাদের ওটা ডিনাই করে দেয়। এখন অন্য ডিপ্লোমাধারী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবাই দশম গ্রেড দেওয়া হয়েছে। আমাদের সাথে কেন এই বৈষম্য আসলে আমরা বুঝতে পারতেছি না। এবং আমরা কিন্তু ছাত্রদের যে শেখ হাসিনা পালানোর পরে যে আমাদের নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, আমরা তো আসলে সংস্কার বা আমাদের তো আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে। এই তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের প্রধান উপদেষ্টা, তার এখানে তো আমাদের আন্দোলনের কিছু না। তারপর আমরা যখন আমাদের এই যে ন্যায্য দাবি দিচ্ছে না, আমরা আন্দোলনের দিকে যাচ্ছি, তখন আমাদের মন্ত্রণালয়, আমাদের টিম, আমাদের ছাত্র প্রতিনিধি ২ জন এবং আমাদের পেশাজীবী সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ টোটাল ৫ জনের সাথে আলোচনা করা হয়। তারা ৪টা দাবি নিয়ে কাজ করার কিন্তু আপনার দিচ্ছে যে না, যৌক্তিক দাবি এবং এগুলি আমরা কাজ করব। এবং এ থেকে এক পর্যায়ে কাজ চলতেছে। আমাদের এই সবথেকে অন্যতম হচ্ছে দশম গ্রেড। এখন আমরা কিন্তু ওই মানে এক দফায় যেটা দশম গ্রেড চাই। আমাদের যে সম শিক্ষা যোগ্যতার যারা আছেন 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বাস্তবায়িত হয় এবং 2011 সালে নার্স মিডওয়াইফদের দশম গ্রেড বাস্তবায়ন হয় এবং 2018 সালে কৃষি প্রকৌশলীদের ডিপ্লোমাদের দশম গ্রেড বাস্তবায়ন হয়। সবচেয়ে দুঃখের বিষয় এটা যে যারা ডিপ্লোমা প্রকৌশলী বা কৃষি ডিপ্লোমা পড়াশোনা করেন তাদের এসএসসিতে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াই তারা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। আর আমাদের এখানে আমরা যারা আছি এখানে সব স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, সবাই জিপিএ ম্যাক্সিমাম জিপিএ 5 স্টুডেন্ট নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেল সায়েন্স পড়াশোনা করতে হয়, ডিপ্লোমা শেষ করতে হয়। তাহলে আপনারা এটা নিজেরা একটু বিবেক থেকে চিন্তা করেন যে যেই জাতি মানব জাতির সর্বোচ্চ রোগ নির্ণয় ভূমিকা পালন করেন, অগ্রণী ভূমিকা পালন করেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে তারা ডিপ্লোমা করেন, কিন্তু তারা এখন পর্যন্ত দশম গ্রেড থেকে বঞ্চিত। তা আমরা যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে, এদেশের জনগণ, সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ পদ সৃজন সহ দশম গ্রেড বাস্তবায়নের বিকল্প কোনো পথ নেই। আর আমাদের এখন অবস্থাটা এমন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের যে 31 বছরের দীর্ঘ বৈষম্য, আমরা এই বৈষম্য জাল ভেঙে এই জাতির, এই দেশের সাধারণ জনগণের প্রান্তিক অঞ্চলে, পার্বত্য অঞ্চল পর্যন্ত আমাদের সঠিক স্বাস্থ্যসেবা আমরা ছড়িয়ে দিতে চাই। সেই স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে হলে অবশ্যই মেডিকেল টেকনোলজিস্টদের অবশ্যই প্রয়োজন।